আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গরু মাংসের টিক্কা কাবাব। মানে বিয়ে বাড়িতে যেভাবে কাবাবটা তৈরি করে ঠিক সেভাবে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য এখানে গরুর মাংসের কিমা নিয়েছি। মানে কিমাটা বলতে ওই রকম কিমা করিনি, কিছুটা আস্ত আস্ত আছে, ঠিক এমনভাবে কিমাটা করে নিয়েছি। গরুর মাংসের কিমাটা নিয়েছি 250 গ্রাম। তারপর এখানে বুটের ডাল নিয়েছি 1 কাপ বুটের ডাল ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এখানে অ্যাড করে দিয়েছি 4-5টি আস্ত কাঁচামরিচ, দিয়েছি 1 ইঞ্চি পরিমাণের আদা টুকরা করে কেটে দিয়েছি, একটি আস্ত রসুনের অর্ধেকটি রসুন। তারপর এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে নিয়েছি গরম মশলা। এখানে গরম মশলাগুলো আস্ত আস্ত ব্যবহার করছি। দিয়েছি 4-5টি এলাচি, 1 চা চামচ আস্ত গোলমরিচ, 3-4টি দারচিনি, 1টি তেজপাতা, দিয়েছি জয়ফলের অর্ধেক, জয়টি দিয়েছি 2টি পাপড়ি। তারপর এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, অ্যাড করে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, তারপর অ্যাড করে দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে আস্ত ব্যবহার করলে দেখা যায় আস্তটা দিলে কাবাবের স্বাদটা খুব ভালো আসে। আর বাবুর্চিরা বেশিরভাগ এভাবে আস্ত মশলা দিয়েই কিন্তু কাবাবটা তৈরি করে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে 1/3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে সর্বমোট পানি আমি এখানে অ্যাড করে দেব আধা কেজি পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর আমি রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মাংস আর বুটের ডালগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চুলার আঁচ কিন্তু প্রথম অবস্থাতে একদম বাড়িয়ে রাখা যাবে না, এতে দেখা যাবে যে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, মাংস সেদ্ধ হচ্ছে না, বুটের ডালও সেদ্ধ হচ্ছে না। তার জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রথম আধা ঘন্টা ভালো করে রান্না করে নিতে হবে। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে মাংস আর বুটের ডাল, তখন কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে। কাবাবের এই মিশ্রণটা কিন্তু কোনোভাবে একদম বেশি শুকানো যাবে না, কিছুটা যাতে ময়েশ্চার থাকে, মানে ভিজে ভেজে যাতে কিছুটা থাকে, সেই অবস্থাতেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। কারণ ডালটা যখন ঠান্ডা হবে এমনিতেই কিন্তু অনেকটা টান ধরে যাবে এই ডালের মধ্যে, তখন কিন্তু কাবাব বানালে কিন্তু দেখা যাবে যে কাবাব ফেটে যাচ্ছে। কাবাবের পুরটা তৈরি হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে রুম টেম্পারে আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর ব্লেন্ডারে দিয়ে আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও পিষে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দেব 3টি কাঁচামরিচ কুচি, 1 মুঠ ধনেপাতা কুচি, আপনারা চাইলে এখানে পুদিনা পাতা কুচিটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দেব 2 টেবিল চামচ। তারপর এখানে অ্যাড করে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপরে অ্যাড করে দেব 1টি ডিম। তারপর এখানে 1/3 কাপ এখানে বিস্কিটের গুঁড়া আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রেডক্রামও ব্যবহার করে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। প্রিয় আপু আর ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা কাবাবের ডো হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা নর্মালি যেভাবে টিক্কিয়া কাবাব তৈরি করি ঠিক সেভাবেই খুব সহজেই তৈরি করা যায়। আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। ঠিক এভাবে কাবাবগুলো তৈরি করে নিব। দেখুন একদম কিন্তু কাবাবগুলো ফাটেনি, খুব সুন্দর হয়েছে। আমি আরেকটি কাবাব তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, ছোট বড় করতে পারেন। আমি মাঝারি সাইজে ভাবে তৈরি করে নিচ্ছি। এই টিকিয়া কাবাবগুলো খেতে এতটাই সুস্বাদু যে বাচ্চারা তো খুবই পছন্দ করে। একবার তৈরি করে চাইলে আপনারা
ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 মাস। দেখুন আমি সবগুলো কাবাব কিন্তু তৈরি করে ফেলেছি। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি এই অবস্থাতেই কাবাবগুলো জিপলক ব্যাগে ঢুকিয়ে আমি রেখে দিব ডিপ ফ্রিজে। এবার কিছুটা কাবাব আমি ফ্রাই করে দেখাচ্ছি। তার জন্য এখানে হাফ কাপ তেল দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি কাবাবগুলো অ্যাড করে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলো লাল লাল করে ভেজে নেব। এই কাবাবগুলো বিকেলে চায়ের নাস্তার সাথে আপনারা খেতে পারেন। পোলাওর সাথে খেতে তো খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ পোলাওর সাথে এই কাবাবগুলো খেতে। বেশ তৈরি হয়ে গেল মজাদার বিয়েবাড়ির টিকিয়া কাবাব। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। একটি কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরে ক্রিস্পি, ভেতরে কিন্তু কতটা নরম আর অনেক জুসি হয়েছে। আজকে এ পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।